বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য জয়পুরহাট জেলার জফরাপাড়ার ফুরকুনিয়া মাদ্রাসা প্রাঙ্গণ মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দ্বীনের কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি আমাদের নেতা, শেষ জামানার নবী, সারিকুল তাজিদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল আশরিফের বসতি পরে আপনার খুশি না বেজার? খুশি হয়েছেন? খুশি হন নাই কারা কারা? সকলে খুশি হয়েছেন? খুশি হয়েছেন যারা হাত উঠে আল্লাহকে দেখেন তারা। আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন। আল্লাহ কোরআনের মজলিস থেকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে একটি আয়াতি কারিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি এই কোরআন ও হাদিসের অনুযায়ী কথা বলার তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার এবং মৃত্যুর কথা বলেছেন। পৃথিবীতে আমরা একটু খেয়াল করে দেখি, যদি আমাদের জ্ঞান থাকে তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, আমরা আগে জীবিত না মৃত্যু? আমাদেরকে আগে জীবিত করা হয়েছে না মৃত্যুবরণ করা হয়েছে? পৃথিবীতে মানুষ মৃত্যু হয়ে আসছে তারপর জীবিত হয়েছে, না জীবিত আগে পাঠাইছেন তারপরে মৃত্যু হবে? কি আল্লাহ তাআলা যেহেতু বলছেন, কিন্তু আমাদের একটু সুদা হিসাব মিলে সামনে দেখলে আমরা দেখতে পারবো পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে, জীবন নিয়ে আসে, তারপর মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার বসার ভঙ্গিটা বলেছেন যে আল্লাযী, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি খলাকাল মাউতা, মৃত্যুরূপে, মৃত্যুকে আগে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তারপরে হায়াত দিয়েছি, মৃত্যুর পরে আমি আল্লাহ হায়াত দিয়েছি। এর দ্বারা বলেছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম অবস্থায় তোমরা জীবিত ছিলে না, তোমরা জীবিত ছিলে না, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার মৃত্যু দিবেন। এটা ধারাবাহিকতা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা বলছেন যে জীবন আর মৃত্যু দিয়েছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি এই উদ্দেশ্য যে পৃথিবীতে মানুষ যাবে কে কতটুকু আমল করতে পারে, আমল সালেহ করতে পারে, আমলের প্রতিযোগিতা করতে পারে। দুনিয়াতে মানুষ আসার পরে আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছি, বান্দা দুনিয়াতে যাবে ইবাদত করবে, ইবাদত প্রতিযোগিতা আমল করবে। দুনিয়াতে যেছে, দুনিয়াতে যাওয়ার পরে যে যত আমল সালেহ করবে আমি আল্লাহ তাআলা তার কাছে সম্মানিত হবে সে বেশি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন। উদ্দেশ্য দুনিয়াতে আমল করার জন্য। পৃথিবীতে হলো বাজারের স্থান, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন বাজার করার জন্য। বাজারে এসেছেন আপনি, আসার পরে সারা বেলা আপনি ঘুরছেন ফিরছেন, বাজার করতেছেন না, সন্ধ্যা লেগে গিয়েছে, দোকান উঠে গিয়েছে অনেকে, আপনি ঠিক মতো বাজারে গেলেন, যাওয়ার পরে আর দোকানপাট পেলেন না। হকারের দোকানে, ওষুধ কোম্পানির মধ্যে নাচ গানে ব্যস্ত থাকে, তাদের দেখে চলে সন্ধ্যা হয়ে গিয়েছে, বাজারে যাওয়ার জিনিস পান নাই। বলেন তো আপনার বাড়িতে আসার পর আপনার বিবি কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে না ধরে ফেলবে? ঠিক আল্লাহ তাআলা বান্দাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা যেমন দিয়ে হাসিল করার জন্য। বান্দা দুনিয়াতে যাবে, দুনিয়াতে আসবে, আসার পরে আল্লাহ তাআলার ইবাদত করবে, ইবাদত করে আল্লাহর কাছে ঠিক মতো সময় যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলা আমাদেরকে গভীর ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন বড় মায়া করে, মহব্বত করে, সুন্দর করে। পৃথিবীতে যত যা সৃষ্টি করেছে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ জাতিকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে সবচাইতে সৌন্দর্য একটা রূপ, যেই সৌন্দর্য করে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, মানুষ জাতি যাবে দুনিয়াতে ইবাদত করার জন্য, আর আল্লাহ তাআলার ইবাদত করবে, জান্নাত তাদের জন্য হাসিল হয়ে যাবে, জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে বান্দা
আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি, জান্নাত সৃষ্টি করেছি, তোমাদের জন্য জান্নাত দিয়ে দিয়েছি। জান্নাত তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি, জাহান্নাম সৃষ্টি করেছি। জান্নাত আর জাহান্নাম দুইটা রাস্তা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়াতে মানুষ যেমন চলবে, চলাফেরা করবে, পৃথিবীতে আল্লাহ তাআলা যেভাবে প্রত্যেকটি জিনিসকে দুই সিস্টেম করে সৃষ্টি করেছে, একটি পুরুষ আর একটি নারী, একটি মহিলা আর একটি পুরুষ, একটা হলো একটা মোরগ আর একটা মুরগি, একটা আড়া গরু, একটা গাই গরু, প্রত্যেকটা জিনিস, একটা পায়রা আর একটা পায়রি। আল্লাহ তাআলা পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছে দুই সিস্টেম করে, একটি ভালো আর একটি মন্দ, একটা হালাল আর একটা হারাম। ঠিক আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতের দুইটা রাস্তা দিয়েছে, জাহান্নাম আর জান্নাত। পৃথিবীর কাল কিয়ামতের ময়দানে দুইটি রাস্তা আমাদের সামনে সম্মুখীন হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটি জান্নাতের রাস্তা আর একটি জাহান্নামের রাস্তা। আপনি কোন পথে চলতেছেন, ফিরতেছেন, আপনি একটু খেয়াল করলে পেয়ে যাবেন। সারাদিন যখন বেলা শেষ হয়ে যায়, রাত্রিরে যখন গভীর হয়ে যায় বন্ধু, বিছানায় যখন শুয়ে যান, সারাটা বেলা যখন ব্যস্ততা থাকার পরে যখন ঘুমের ঘরে যান, ঘুমের ঘরে যাওয়ার পরে একটু মানুষের মধ্যে কান লাগায়া চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে তো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে। দুনিয়াতে বান্দা আমি এসেছি, আসার পরে কোন রাস্তায় চলতেছি, কোনটায় ফিরতেছি, এই কথা খেয়াল করে যদি মানুষের মধ্যে কাল লাগার পরে একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে, আজকে সারাদিনের মধ্যে আমি কয়টা ভালো কাজ করেছি আর একটু কয়টা খারাপ কাজ করেছি, তাহলে আপনার সবকিছু আপনার ওপেন হয়ে যাবে। আজকে সারাদিনে কি আপনি জান্নাতি না জাহান্নামী, এক সিস্টেমে আপনি চিন্তা করেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার হিসাবের খাতা প্রকাশ পেয়ে যাবেন, আপনি জান্নাতি না জাহান্নামী। এই জন্য যখন চিন্তা করে দেখবেন, আপনার নিশ্চিত আপনি চিন্তা করবেন আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা লা তাহজান, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। আর গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, যত যা গুনাহ করছো না কেন, ঠিক মতো ভাবে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিব।